नमस्कार बंधुरा आमी सुपर्णा आमार सुपर्णा बंग इंडियाते आपनादेरके स्वागत। আপনারা আগের ব্লগেই দেখেছেন যে আমরা মিরিক লেখার যে বোর্ডটি আছে সেখানে চলে এসেছি। এখান থেকে আমরা 1 ঘন্টা কাটিয়ে শরীরটা একটু ঠিক করে তারপরে আমরা রওনা দেব মিরিকের উদ্দেশ্যে। তো এখান থেকে মিরিকের রাস্তা খুব বেশি না, মিরিক লেকের কাছেই থাকবো। যেহেতু আমাদের হোটেল ঠিক করা নেই, ওখানে হোটেলটা ঠিক করব। তো এই রকম দেখতে দেখতে আমরা চলে গেলাম, 1 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম। 1 ঘন্টাও লাগলো না, রাস্তা খুব ভালো। আর এখানের মানে এত ফাঁকা, মানে তাড়াতাড়ি করে গাড়িটা যাচ্ছে আর কি। তো এই চা বাগানগুলি দেখতে দেখতে আমরা যে 1 ঘন্টা পেরিয়ে গেলাম। আর এই মিরিক যে দার্জিলিং জেলার ছোট্ট শহর, যেখানে রয়েছে প্রচুর চা বাগান, মানে আপনি যেদিকে তাকাবেন সেদিকেই দেখবেন চা বাগান। আর এখানে যে লেকটি আছে, লেকটি প্রায় 4 কিলোমিটার জুড়ে লেকটির আয়তন এত বড়, মানে পাহাড়ের কোলে যে এত বড় একটা লেক আছে, এই লেকের জলই কিন্তু এখানকার লোকেদের সমস্ত কিছু রুজি, মানে যা কিছু এখানে যোগান দেয় এই লেকের জলটি। কোনোদিন এখানে লোকেদের জলের অভাব কিন্তু হয় না এই লেকটি থাকার কারণে। যত জায়গা থেকে এই জলটি কিন্তু সবাই ব্যবহার করতে পারে। আর এই লেকে এত বড় বড় মাছ আছে, আপনাদেরকে দেখাবো। শুনেছি আমি, কিন্তু দেখা হয়নি কখনো। তো এবারে গিয়ে আপনাদেরকে সেই মাছগুলি দেখাবো। এখানে লেকেতে মাছ কেউ ধরে না। হাঁস আছে প্রচুর, হাঁসের প্রচুর বাচ্চা। এখানে কেউ হাঁস ধরে না, কেউ হাঁসের ডিম নেয় না। মানে অসাধারণ একটা গল্প আমি যেটা শুনেছিলাম সেগুলোই আপনাদের সঙ্গে দেখাবো। আর এখানে চলে এলাম, এই যে মিরিক বাজার, এইখানটায় একটু জ্যাম। মিরিক বাজারটা পেরিয়ে গেলেই আমরা চলে যাব মিরিক লেকের কাছে। আর এই মিরিক বাজার যেটা কৃষ্ণনগর বাজার, তো এই কৃষ্ণনগর বাজারের কাছেও কিন্তু আপনি অনেক কম দামে হোটেল পেয়ে যাবেন। আপনারা যদি চান যে সস্তায় থাকতে চান, তো এইখানে কৃষ্ণনগর যে বাজারটি আছে সেখানে কিন্তু বাঙালি হোটেল প্রচুর পেয়ে যাবেন। এখানে যে গুডরিগ আছে, গুডরিগের পাশের গলি দিয়ে একটু হেঁটে চলে গেলেই ওখানে প্রচুর বাঙালি হোটেল, আর এখানে বাঙালি খাবার প্রচুর। তো আমরা ওখানে থাকবো না, আমরা থাকবো লেকের কাছে। কেননা আমাদের ইচ্ছাই ছিল প্রথম থেকে যে আমরা লেকের কাছে থাকবো, যেহেতু 4 দিন থাকবো। আর লেকের কাছে হলে ওখান থেকে ভিউটাও দেখতে সুন্দর, আর বাচ্চা যদি অসুবিধা হয় বা বায়না করে, অ্যাটলিস্ট লেকের কাছে নিয়ে গিয়ে আমি বসতে পারবো, হর্স রাইডিং করতে পারবো। একটু দূরে ওই কৃষ্ণনগর বাজারের কাছেও হোটেল খুব ভালো আছে, কিন্তু ওখানে হলে কি হয়, এইগুলো আমাকে আবার সেই মিরিক লেকের কাছেই আসতে হবে। যত রাইড যা কিছু সব জিনিসপত্র সব মিরিক লেকের কাছেই আছে, যত এনজয়ের জিনিস সেগুলো মিরিক লেকের কাছেই আছে। তো সেই কারণে আমরা মিরিক লেকের কাছেই থাকবো। তো এই হচ্ছে মিরিক লেকের কাছে পৌঁছে গেলাম। দেখুন এই যে দূর থেকে রাস্তাটা আপনাদের দেখাই। আর এই যে গুডরিগ আছে, এই গুডরিগের অপোজিট সাইড দিয়ে সোজা চলে গেলেই আপনি কিন্তু প্রচুর বাঙালি হোটেল, কম টাকায় সস্তার হোটেল পেয়ে যাবেন। আমরা এখান থেকে এই যে বাঁ দিক দিয়ে নিচে চলে যাব, গিয়ে এখানে আমরা ড্রাইভার দাদাকে ওনার টাকাটা পেমেন্ট করে দিয়ে তারপরে আমরা হোটেল খুঁজব। আর এখানে আমরা অনলাইনে ইউটিউবে দেখেছিলাম হোটেল 2-3টে দেখেছিলাম। তো সেই হোটেলগুলো আমরা অনলাইনে বুক করিনি। এখন 1-2বার ঠকেছিলাম। একবার বুক করেছিলাম তখন আমাদের ঠিক হোটেল যখন গ্যাংটক গিয়েছিলাম, তো ওখানে আমাদের হোটেলটা ঠিক দেয়নি। তো সেই কারণে আমরা সাহস করে বুক করিনি। আমরা বলেছিলাম যে না, আমরা ওখানে গিয়েই দেখবো আগে হোটেল, রুমটা পছন্দ হবে তারপরে আমরা বুক করব। তো যে হোটেলগুলো আমরা অনলাইনে ইউটিউবে দেখেছিলাম সেই হোটেলগুলোই আমরা এখানে আগে দেখে নেব, রুমগুলো দেখে নিয়ে তারপরে আমরা বুক করব। যেহেতু 4 দিন থাকবো, হোটেলটা একটু ভালো নেওয়ারই ইচ্ছা আছে। আর ছোট বাচ্চা এখানে যাইতাই নিলে হবে না, ছোট বাচ্চা সব কিছু সমস্যার কথা ভেবে চিন্তেই কিন্তু আমাদেরকে হোটেলটা নিতে হবে। তো এই সব ভাবনা চিন্তা করেই আমরা এসেছি। আর এখানে এই যে লেকের কাছে আমরা গাড়ি দাঁড় করিয়ে দিয়েছি, মাল নামিয়ে নিয়েছি, আর এই দাদাকে টাকা পেমেন্ট করে দিয়েছি। দাদা আবার আমাদেরকে জিজ্ঞাসা করছেন যে আমরা কবে ফিরবো, তাহলে উনি যাবার পথে আমাদেরকে সঙ্গে নিয়ে এনজেপি যাবেন।
1 তারিখ না? 1 তারিখ এখানেই থাকবো। এবার এখান থেকে আমাদের হোটেল খোঁজার পালা, কিন্তু আমাদের যেহেতু সকালবেলা সেইভাবে খাওয়া কিছু হয়নি, তো খিদে প্রচণ্ড পাচ্ছে। তো মেয়েকে নিয়ে আমরা ভাবলাম যে আমি লেকের ধারে মেয়েকে নিয়ে আর মালপত্র নিয়ে বসবো, তারপরে রান্টু ওখানে হোটেলগুলো খুঁজতে যাবে। আর এখানে যে ভিড়টা দেখছেন, এটা বেসিক্যালি আমি 3-4 দিন মিরিকে থেকে বুঝেছি যে এই ভিড়টা হয় নয় এনজেপি যাওয়ার পথে মিরিক হয়ে লোক এনজেপি যায়, আর না হলে যারা দার্জিলিং যায় তারা সকালে মিরিক হয়ে তারপরে মানে এনজেপি থেকে মিরিক হয়ে তারপরে দার্জিলিং গ্যাংটক যায়। তো সেই কারণে এই যে ভিড়গুলো, এইগুলো হচ্ছে সেই ভিড়। মানে মিরিকে খুব কম লোক থাকে, আর থাকলেও 1 থেকে 2 দিন। আমাদের মতো 4 দিন খুব পাগল, যারা পাহাড় পাগল লোক তারাই একমাত্র 4 দিন থাকে, না হলে কিন্তু লোকে ওই 1 দিন করেই থাকে। আর এখানে যে জিনিসপত্রগুলো দেখেছেন এগুলো আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। আজকে আমাদের হোটেল খোঁজার পালা, তো চলুন হোটেলটা খুঁজে নিই। এখানে প্রচুর হোটেল আছে, বাঙালি হোটেল, আর প্রত্যেকটা দোকানেই দেখুন লেখা আছে আলু পোস্ত। ওরা ভালো মতো জানে যে বাঙালি মানেই আলু পোস্ত আর ডাল বাঙালিদের প্রিয় খাদ্য। তো সেই জন্য প্রত্যেকটা দোকানে দেখবেন আপনি লেখা আছে বাঙালি খাবার, বিশেষ করে আলু পোস্ত। তো এই যে এইগুলো ছোট ছোট রেস্টুরেন্ট, এখান থেকে আপনি টিফিনেও সকালের টিফিন, চা, জলখাবার সব কিছুই খেতে পারেন। তো আমরা যেহেতু আজকে এসেছি, আর যেহেতু আমরা অনেক দিন আগে গিয়েছিলাম মানে ছুটিতে, তো এডিট করতে একটু টাইম লাগছে আমার, তো সেই কারণে আমি আপনাদেরকে বলছি এখানে 2-3টে হোটেল, মারাত্মক সুন্দর, মারাত্মক খাবার দাবার, সেগুলো সব আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে শুধু হোটেল খোঁজার পালা, তো আজকে হোটেলটা আপনাদেরকে দেখাই। এখানে এই যে বড় বড় 3-4টে হোটেল আছে, এগুলোর মধ্যেই একটা নেব। তো এগুলো আমরা আগে মিরিক লেকের কাছে বসবো মেয়েকে নিয়ে, তো ওখানে আমাদের ফ্রুটস খাবো, ফল টল খেয়ে তারপরে রান্টু আগে হোটেলগুলো দেখতে যাবে, হোটেলের রুম পছন্দ করবে, তারপরে আমরা কিন্তু অনেক বেশি যাব। ব্লগটি কেমন লাগছে অবশ্যই পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আপনার কি আমার ব্লগটি কোনো কাজে আসে? যদি আসে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। এই যে এখান থেকে সোজা রাস্তাটা হচ্ছে মিরিক যাওয়ার রাস্তা, আর এখানেও একটা হোটেল আছে দেখুন, এই যে পার্ক হোটেল, এটাও খুব পুরানো হোটেল, বড় হোটেল। তো ওখানে যে মেয়েটি আছে, ওই মেয়েটি আমাদের আগে সঙ্গে নিয়ে এলো। ওখানে পার্ক হোটেলই একটা রেস্তোরাঁ আছে ওইদিকে, ওদের খাবার ওখানে যায়। তো ও আমাদের বলল, তো আমরা বললাম যে আমরা আগে এখানে একটু বসি লেকের কাছে, তারপরে রান্টু গিয়ে হোটেল, কেন মালপত্র নিয়ে অত উঁচুতে হোটেলে ওঠা নামানো একটু কষ্টকর। তো এখানে দেখুন প্রচুর ফল বিক্রি হচ্ছে। তো এই ফলগুলো এত সুন্দর খেতে লাগে, আমরা কিন্তু কলকাতায় এত ফল, আমার মেয়ে তো খেতেই চায় না, কিন্তু এখানে এসে ফল দেখে বলছে বাবা ফল খাবে। তো দেখুন কি সুন্দর চারিদিকটা লাগছে। আমরা দুটো শসা খাই, 50 টাকা। হ্যাঁ হ্যাঁ, ফোন করবো 1200-1500 উপরে উঠবে না। তুই আয় না, ওটা মেয়েটা খাওয়া থাকে। নরম দেখে দিয়েছে না, বললাম নরম দেখে দিতে। নরম দেখে আরেকটা নিয়ে নেবে। আছে 50 টাকা আছে, তুই জানা যা। ভালো লাগছে না বাবা, খাও। আমি আসছি। হ্যাঁ চলে এসেছি মিরিক। এবার এখানে আমরা এই যে ফল খাচ্ছি, পেয়ারা, মেয়ে পেয়ারা খাচ্ছে, নরম থেকে একটা পেয়ারা নিয়েছি। এই যে
গেছে, মেয়ে পেয়ারা খাচ্ছে। আর আমাদের হোটেল যেহেতু ঠিক করা ছিল না, নান্টু গেল হোটেল দেখতে, রুমটা একটু দেখে আসুক, তারপরে আমরা রুমে যাব। ততক্ষণ এই মিরিক লেকে বসে থাকি। এই যে দেখুন চারিদিকটা, দেখেছেন কত সুন্দর দেখতে লাগছে, দারুণ দারুণ ওয়েদার, খুব সুন্দর, না ঠান্ডা না গরম, মানে আমরা এই গরমটা মানে নিতে পারি। মানে আমাদের যেহেতু গরমে এসিতে থাকা মোটামুটি অভ্যেস, এটা আমাদের সোয়েটারও পরতে লাগবে না, কিছু লাগবে না, খুব ভালো। তো রুমে গিয়ে আপনাদেরকে তারপরে কথা বলছি।